আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি আয়তকার কিভাবে আঁকতে হয় সেই বিষয়টি শিখব। সমাপনী পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেরকম একটি প্রশ্ন আমাদের মনিটরে রয়েছে। আমরা প্রশ্নটি প্রথমে পড়ে নিই। আয়তকার একটি কাগজ যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং প্রস্থ 4 সেন্টিমিটার। প্রথম প্রশ্ন ক নম্বর হচ্ছে, কাগজটির অনুরূপ একটি চিত্র আঁকো। এই ক নম্বরের জন্য রয়েছে 3 নম্বর। খ নম্বর, অঙ্কিত চিত্রটির 3টি বৈশিষ্ট্য লিখো। এই 3টি বৈশিষ্ট্যের জন্য রয়েছে 3 নম্বর। আমরা প্রথমে আজকে শিখব আয়তকার এই যে কাগজটি যার দৈর্ঘ্য 6 সেমি এবং প্রস্থ 4 সেমি, এই চিত্রটি কিভাবে আঁকতে হয়। গত ক্লাসগুলোতে আমরা শিখেছি আয়তকার বা আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে চিত্র আঁকতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে স্কেল দিয়ে কাগজটির দৈর্ঘ্য মেপে রেখা টেনে নিব। আমাদের এই স্কেলটির এক পাশে রয়েছে ইঞ্চি এবং অন্য পাশে রয়েছে সেন্টিমিটার। আমরা সেন্টিমিটার ব্যবহার করব। আমরা এখান থেকে 6 সেমি রেখা টেনে নিব। আমরা একেবারে শুরু থেকে 6 সেমি রেখা টেনে নিলাম। আমরা 6 সেমি রেখা টানলাম। এখন আমরা বাম পাশের যে অংশটি রয়েছে এই অংশের উপর 90 ডিগ্রি কোণ করে আমরা 4 সেমি রেখা টেনে নিব। এখন আমরা 4 সেমি এখান থেকে ধরে 4 সেমি রেখা টেনে নিলাম। আমরা 6 সেমি এবং 4 সেমি রেখা টেনে নিলাম। এখন আমরা নিচের রেখায় লিখে নেব 6 সেমি এবং উপরে রেখার পাশে লিখে নেব 4 সেমি। আমরা 6 সেমি এবং 4 সেমি লিখে নিলাম। এবারে আমরা কম্পাস ব্যবহার করে চিত্রটি কীভাবে আঁকতে হয় তা দেখে নিব। আমরা আমাদের কম্পাসটি আনলাম। কম্পাস দিয়ে এখন আমরা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত মেপে নিব। কিভাবে মাপতে হয় আমরা দেখে নিই। আমরা কম্পাস দিয়ে দূরত্ব মেপে নিলাম। আমরা 6 সেমি রেখাটি মেপে নিলাম আমাদের কম্পাস দিয়ে। এখন আমরা এই কম্পাসটি 4 সেমির উপরের অংশে বসিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকব। আমরা একটি বৃত্তচাপ এঁকে নিই। আমরা একটি বৃত্তচাপ আঁকলাম। এবারে আমরা ছোট রেখাটির পরিমাপ নিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আঁকব। আমরা ছোট রেখাটিও মেপে নিলাম। এবারে আমরা কম্পাসটি নির্দিষ্ট স্থানে রাখলাম এবং আমরা এখন এই বৃত্তচাপের উপরে ওই নির্দিষ্ট মাপের অর্থাৎ 4 সেমি মাপের একটি বৃত্তচাপ দিব। আমরা বৃত্তচাপটি আঁকলাম। এখন আমরা স্কেল ব্যবহার করে রেখাগুলো সুন্দর করে টেনে নিব।
আমরা ছোট রেখাটি প্রথমে টেনে নিই, একটু বড় করে দিলাম যাতে আমরা বুঝতে পারি। এবারে আমরা বড় রেখাটি টেনে নিব। এবারে আমরা উপরের বড় রেখাটি অর্থাৎ 6 সেমি রেখাটি টানব। আমরা 6 সেমি রেখাটিও টেনে নিলাম। এখন আমাদের আয়তক্ষেত্রটি আঁকা সম্পূর্ণ হয়েছে। যদি আমাদের এই রেখাগুলো একটু বড় এদিক ওদিক হয়ে থাকে তাহলে আমরা সেগুলো মুছে দিতে পারি। আমরা আমাদের রাবার ব্যবহার করে কিছুটা অতিরিক্ত রেখা মুছে দিতে পারি। এভাবে আমরা মুছে দিতে পারি। এখন আমরা বৃত্তটির একটি নাম দিব। 4 কোণায় আমরা ক, খ, গ, ঘ লিখে নামকরণ করতে পারি। আমরা বৃত্তটির নাম দিয়ে দিলাম। আমরা যে আয়তটি এঁকেছি এই আয়তটির দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি এবং প্রস্থ হচ্ছে 4 সেমি। আমাদের প্রশ্ন অনুসারে এই নিয়মে আমাদের আয়তটি আঁকতে হবে। এখন আমরা আয়তের বৈশিষ্ট্যগুলো কিভাবে লিখতে হয় তা দেখব। যেহেতু আমাদের ক নম্বর প্রশ্ন শেষ, এখন আমরা খ নম্বরের উত্তর দিব। তবে একটা কথা, ক নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমাদের কিভাবে সাজাতে হয় পূর্ণাঙ্গ বিষয়টা আমরা আরেকবার দেখে নিই। আমরা পৃষ্ঠার উপরে লিখব 8 নং প্রশ্নের উত্তর। এভাবে আমরা সুন্দর করে লিখব 8 নং প্রশ্নের উত্তর। এরপর আমরা প্রয়োজনে মার্কার বা অন্য কিছু দিয়ে রেখা টেনে দিতে পারি। তবে এক্ষেত্রে নীল কালি ব্যবহার করা ভালো। এখন আমরা খ নম্বর প্রশ্নটি দেখব এবং কিভাবে বৈশিষ্ট্যগুলো লিখতে হয় সেই বিষয়টা শিখব। আমাদের প্রশ্ন ছিল অঙ্কিত চিত্রটির 3টি বৈশিষ্ট্য লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে সুন্দর করে বৈশিষ্ট্যগুলো লিখে দেব। আমরা যদিও 3টির বেশি বৈশিষ্ট্য পড়েছি, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে 3টি বৈশিষ্ট্য লিখতে, তাই আমরা 3টি বৈশিষ্ট্য লিখব। বেশি লেখা যাবে না, কমও লেখা যাবে না। আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো এবং বারবার এই চিত্রগুলো প্র্যাকটিস করো।